ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টায় শুধুমাত্র আর+ গোল্ডে। নতুন বছর শুরু হয়ে গিয়েছে, আজকে নতুন বছরের দ্বিতীয় দিন, কিন্তু শীতের দেখা নেই। তবে বৃষ্টির একটা ভ্রুকুটি রয়েছে এবং এই সপ্তাহ শেষের দিকে বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিংয়ে বরফ পড়বে তেমনটাও জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ উত্তরবঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে, দক্ষিণবঙ্গে বৃষ্টির ভ্রুকুটি থাকছে এবং সেই বৃষ্টির পরই কিন্তু আবার জাঁকিয়ে শীত পড়তে পারে। আর বৃষ্টি হবে তার জন্য যে তাপমাত্রা কিছুটা হলেও ঊর্ধ্বমুখী, আগামী 1-2 দিনে তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে। আমরা সরাসরি আবহাওয়া সংক্রান্ত আরও বেশ কিছু ইনফরমেশন জানবো। আলিপুর আবহাওয়া দপ্তর ঠিক কি জানাচ্ছে, আজকে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রায় বা কত, রিক রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রিক। জুলেখা, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যে খবরটা জানা যাচ্ছে যে বছরের আজকে দ্বিতীয় দিন, নতুন বছরের দ্বিতীয় দিন, তবে শীতের দেখা সেইভাবে পাওয়া যাচ্ছে না। সকালবেলা হালকা কুয়াশাচ্ছন্ন থাকলেও শীতের দেখা সেরকম নেই। জাঁকিয়ে যে ঠান্ডা অনুভব করা যায় এই সময় সেই ঠান্ডা এখনো পর্যন্ত নেই। তবে এই সপ্তাহের শেষের দিকেই জাঁকিয়ে বৃষ্টির বা হালকা বৃষ্টির সম্ভাবনা বলা যেতে পারে, যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার জেরে আগামী 2-3 দিন তাপমাত্রা ঊর্ধ্বগামী হবে এবং যে সময় দক্ষিণবঙ্গে বা বলা চলে এই জায়গায় কলকাতা শহরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তখনই উত্তরবঙ্গে তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। উত্তরে হাওয়ার প্রভাব সেইভাবে এখনো পর্যন্ত অনুভব করা যাচ্ছে না। মনে করা হচ্ছে যে ঘূর্ণাবর্তের সৃষ্টি হচ্ছে বা যে জলীয় বাষ্পের সৃষ্টি হচ্ছে, তার জেরেই উত্তরে হাওয়া বঙ্গে প্রবেশ করছে না। তবে বৃষ্টির যে ভ্রুকুটি দেখা যাচ্ছে, বৃষ্টির পরবর্তী সময় ঠান্ডা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজকে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 15.5 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ স্বাভাবিক যে তাপমাত্রা তার থেকে কিছুটা বেশি। অর্থাৎ এই সময় যে তাপমাত্রা থাকার কথা, যে ঠান্ডা অনুভব করার কথা, সেই ঠান্ডা কলকাতা বা বঙ্গবাসী অনুভব করতে পারছে না। জুলেখা, বেশ, অনেক ধন্যবাদ রিক। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রিকের সঙ্গে এবং আলিপুর আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস, সেই পূর্বাভাস অনুযায়ী দেখা যাচ্ছে আজকে সর্বনিম্ন তাপমাত্রা 15.5 ডিগ্রি সেলসিয়াস এবং স্বাভাবিকের থেকে যেটা বেশ কিছুটা বেশি। সপ্তাহান্তে বৃষ্টির একটা পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং 5টি জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকলেও তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং সহ উত্তরবঙ্গের একাধিক জায়গাতে এবং এই বৃষ্টির পরও আবার জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে তেমনটা প্রত্যাশা করতেই পারেন বঙ্গবাসী। কারণ এবছর যেভাবে শীত পড়ার কথা সেভাবে কিন্তু এখনো শীতের দেখা পাওয়া যাচ্ছে না। কুয়াশার একটা দাপট হালকা লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী আর এই কুয়াশার কারণে দৃশ্যমানতাও বেশ কিছুটা কমে যাচ্ছে। তার কারণে কিন্তু যানবাহন চলাচলের গতিও কিছুটা হলেও স্লথ হয়ে যাচ্ছে। তবে বছরের প্রথম দিনে যে আমরা একটা উষ্ণ হ্যাপি নিউ ইয়ার বা 1 জানুয়ারি দেখেছিলাম, আজকে সেই জায়গা থেকে দেখতে গেলে শীত কিছুটা হলেও একটু পড়েছে এবং ইতিউতি মানুষজন রাস্তার পাশে তারা যে আগুনে হাত সেঁকে নিচ্ছেন সেই ছবিও কিন্তু ধরা পড়েছে। তবে আগামী 1-2 দিনে তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে, যেহেতু একটা পশ্চিমী ঝঞ্ঝা সৃষ্টি হয়েছে। বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 2 থেকে 3 দিন জাঁকিয়ে শীত, অর্থাৎ পৌষে যে শীত আমরা প্রত্যাশা করি প্রত্যেক বাঙালি, সেই শীত পড়ার কোনো সম্ভাবনা নেই। এবং আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে 25শে ডিসেম্বর হয়তো শীতলতম দিন হতে পারে বছরের, কিন্তু সেভাবে শীতের দেখা পূর্বাভাস মতো পাওয়া যায়নি। 1 জানুয়ারিতেও আমরা দেখেছি বেশ উষ্ণ কেটেছে, অর্থাৎ না শীত না গরম, কিন্তু বছরের দ্বিতীয় দিন আমরা কিছুটা হলেও একটু শীতের অনুভূতি পেয়েছি। এই মুহূর্তে শহর কলকাতার আপডেট তো আপনাদের জানালাম, একটু জেলার খবরের দিকে নজর রাখি, সেখানে কেমন ঠান্ডা পড়ছে। আজকে সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস। বিস্তারিত আপডেট নেব, মিলন কর্মকার রয়েছেন টেলিফোন লাইনে। মিলন, আজকে বাঁকুড়ার ওয়েদার ঠিক কেমন? দেখো, ইতিমধ্যে 9টা বাজতে চলেছে বা 9টা বেজেও গেছে হয়তো, কিন্তু সেই জায়গায় যে এখনো মানুষের গায়ের থেকে যে গরম জামা কাপড় সেটা কোনোভাবেই খোলা হয়নি। এবং আমি যতদূর আমার নজর যাচ্ছে ততদূর প্রত্যেকটা মানুষের কানে মাফলার, মাথায় টুপি, গায়ে জ্যাকেট জড়িয়ে রয়েছে। সূর্য উদয় হয়েছে ঠিক কথা, সূর্য চোখে দেখা যাচ্ছে, কিন্তু সূর্যের যদি টেম্পারেচার সেটা অনুভূতি করা যায়, তা যদি পিছন ফিরে দেখি তো সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না। এই রকম একটা ওয়েদার রয়েছে এবং তুমি বুঝতে পারছো বাঁকুড়া জেলা জুড়ে একটা পর্যটকদের আনাগোনা, পর্যটন কেন্দ্র
সেখানে পর্যটকদের এই শীতের আমেজ থেকে বঞ্চিত না হওয়ার জন্য এই শীতটার থেকে তারা অনুভূতি নিচ্ছে এবং আনন্দ নিচ্ছে। গতকাল কুয়াশা ছিল সকাল দিকটা প্রায় 8টা পর্যন্ত, কিন্তু আজ সেই কুয়াশাটা নেই। মিঠে রৌদ্র উঠেছে, পিঠে সেই রৌদ্র তাপ অনেকে নিচ্ছে, কিন্তু মিষ্টি এই আবহাওয়াতে সত্যি বাস্তবে বাঁকুড়া জেলাবাসী হিসাবে আমি গর্বিত এবং আনন্দিত। কারণ যেভাবে যে পর্যটন কেন্দ্রগুলিতে ঢল নেমেছে, মানুষের উপচে পড়া ভিড় রয়েছে এবং স্বভাবতই এখনো ছুটির মেজাজেই চলছে গোটা রাজ্য জুড়ে, সেখানে পর্যটকদের আনাগোনাতে স্বভাবতই খুশি। যারা পর্যটন কেন্দ্রগুলিতে দোকানের পসরা সাজিয়ে রয়েছে, হোটেল বানিয়ে রেখেছে, তাদেরও যে যত পর্যটক আসবে ততটাই তাদের কাছে লাভনীয়। এবং এই শীতের একদম বুঝতে পারছি, বাঁকুড়াবাসী কিন্তু জাঁকিয়ে শীত উপভোগ করছে। আজকে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস। ধন্যবাদ মিলন। বাঁকুড়ার পাশাপাশি আমরা পুরুলিয়ার দিকেও নজর রাখবো। সেখানকার আজকে তাপমাত্রা সর্বনিম্ন 8 ডিগ্রি সেলসিয়াস। সেখানকার মানুষ শীত কিভাবে উপভোগ করছে, গৌতম প্রামাণিক রয়েছে টেলিফোন লাইনে। গৌতম জানাবে। গৌতম, দেখো, এই শীতের যে ইনিংস শুরু হয়েছে সেটা কিন্তু অব্যাহত রয়েছে পুরুলিয়াতে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা 8 ডিগ্রি পরিলক্ষিত হয়েছে। আমরা কিন্তু জুবুথুবু অবস্থা দেখতে পাচ্ছি না, কারণ সাধারণ মানুষ নিত্যদিন যে কাজ করেন, সকাল থেকে যারা কাজে যুক্ত একইভাবে কাজে বেরিয়েছেন এবং অবশ্যই শীতকে রক্ষা করার জন্য যে সমস্ত পোশাক পরার সেটা পরেই কিন্তু বেরিয়েছেন, রাস্তায় মানুষ যাতায়াত করছেন। একই সঙ্গে আমরা বলবো যে শীতটাকে খানিকটা উপভোগ করছেন মানুষজন, কারণ পুরুলিয়াতে আমরা দেখেছি 12 মাসের মধ্যে কিন্তু 9 মাসই ফ্যান চালাতে হয় এবং গরম থাকে। স্বাভাবিকভাবে এই শীতটা কিন্তু উপভোগ্য হয়ে উঠছে পুরুলিয়াবাসীর কাছে। কিন্তু যেটা আর একটা উল্লেখ করার বিষয়, সেটা হচ্ছে এই শীত ভর্তি কিন্তু পর্যটকদের সমাবেশ ঘটে পুরুলিয়া জেলার বিভিন্ন প্রকৃতি ভ্রমণ কেন্দ্রগুলিতে এবং সেটা কিন্তু অব্যাহত রয়েছে। গতকাল যেমন 1 জানুয়ারি ছিল, আজকেও কিন্তু আমরা পর্যটকদের দেখছি বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে তারাও শীতের মধ্যে দিয়ে প্রকৃতির শোভা নিচ্ছেন। বেশ, ধন্যবাদ গৌতম। পুরুলিয়ার আবহাওয়া সংক্রান্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরছিলেন গৌতম প্রামাণিক। সেখানকার আজকের সর্বনিম্ন তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস এবং শীতের ইনিংস বেশ ভালোভাবে উপভোগ করছে পশ্চিমের জেলা পুরুলিয়া। স্বাভাবিকভাবেই সেখানে 10-এর নিচে তাপমাত্রা রয়েছে এবং কনকনে ঠান্ডাতে পর্যটকদের কিন্তু বিরাম নেই। পুরুলিয়ার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা এবং পুরুলিয়াতেও যে ছবি দেখা যাচ্ছে যে শীত থেকে বাঁচতে ইতিউতি রাস্তার ধারে আগুনেরও ছবি দেখা যাচ্ছে এবং আগুন পোহাচ্ছেন সেখানকার পুরুলিয়াবাসী। বাঁকুড়া পুরুলিয়ার ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম।